হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পে স্কেলের ইতিহাস নিয়ে। বাংলাদেশে এর শুরুটা কিভাবে, কোন জায়গা থেকে? পে স্কেল মূলত কোনো দয়া না, এটা হচ্ছে রাষ্ট্রের একটা দায়িত্ব। এর কারণ রাষ্ট্র যদি তার কর্মচারীর ন্যায্য মজুরি নিশ্চিত না করে, তাহলে সেই রাষ্ট্রের কাছ থেকে দক্ষতা, সততা আর সেবার মান আপনি আশা করবেন, এটা কিন্তু পুরোপুরি বোকামি ছাড়া আর কোনো কিছুই না। আপনি যদি পে স্কেলের ইতিহাসটা আমরা দেখি, আজ আমরা যে পে স্কেল শব্দটা ব্যবহার করি, এটা হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এর পিছনে আছে উপনিবেশ, শাসন, শোষণ, রাষ্ট্র গঠন আর অর্থনৈতিক বাস্তবতার দীর্ঘ এক ইতিহাস। আমরা যদি ব্রিটিশ আমলের বেতন কাঠামোতে যাই, তখন ছিল মূলত শাসকের সুবিধা এবং শাসিতের বঞ্চনা। ব্রিটিশ আমলে 1757 থেকে 1947 এই সময় পর্যন্ত কোনো জাতীয় পে স্কেল ছিল না। তখন বেতন নির্ধারণ করা হতো সাধারণত পদমর্যাদা, বর্ণ ও জাত, শাসকের প্রয়োজন, ইউরোপিয়ান বনাম নেটিভ বিভাজন। একই পদে একজন ব্রিটিশ অফিসার যে বেতন পেতেন, একজন ভারতীয় কর্মচারী তার 1/4 পেতেন না। বেতন তখন ছিল শাসন টিকিয়ে রাখার হাতিয়ার, জীবনমান উন্নয়নের কোনো উপকরণ সেই সময় ছিল না। পাকিস্তান আমল আসলো, অর্থাৎ 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত। এটা ছিল কেন্দ্রীয় বৈষম্যের পে স্ট্রাকচার। এটা কিরকম? পাকিস্তান যখন প্রতিষ্ঠা হলো, এরপর পে কমিশন ধারণাটা আসলো প্রথম। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। কেন্দ্রীয় সরকার অর্থাৎ পশ্চিম পাকিস্তান বেতন নির্ধারণ করত। পূর্ব পাকিস্তানের জীবনযাত্রার খরচ আলাদা হলেও তা মূলত ধরা হতো না। একই গ্রেড, কিন্তু বাস্তবে ক্রয় ক্ষমতা আকাশ পাতাল। ফলে পূর্ব পাকিস্তানের সরকারি চাকরি মানে ছিল নামমাত্র সম্মান, বাস্তবে আর্থিক চাপ। স্বাধীনতার পর 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে প্রথম পে স্কেল রাষ্ট্র গঠনের লড়াই। 1971 সালের পর বাংলাদেশ যখন নতুন রাষ্ট্র, তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই রাষ্ট্র কি তার কর্মচারীদের ন্যায্যভাবে চালাতে পারবে? কারণ 1973 সালে কিন্তু বাংলাদেশে প্রথম জাতীয় পে স্কেল আসে। এই সময় লক্ষ্য ছিল কি? প্রশাসন সচল রাখা, মুক্তিযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় টিকে থাকা, একটা একক রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা। এটা নিখুঁত ছিল না, কিন্তু এটা ছিল শুরু। জাস্ট আমাদের বাংলাদেশে প্রথম পে স্কেল 1973 সালে এটা স্টার্টিং ছিল। এটার মূল যে মোটিভ, সেটা কিন্তু বেশ ভালোই ছিল। কেন বারবার পে স্কেল বদলানো হয়? আমাদের অনেকের প্রশ্ন, সরকারি কর্মচারীরা বারবার পে স্কেল চাই কেন? উত্তরটা খুবই সোজা। মূল্যস্ফীতি বাড়ে, টাকা সাধারণত মূল্য হারায়, জীবনযাত্রার খরচ বাড়ে। কিন্তু বেতন যদি আপনার স্থির থাকে, তাহলে বাস্তবে আয়টা আপনার কমে যায়। তাই পে স্কেল বদলানো মানে নতুন সুবিধা না, এটা হচ্ছে যে পুরনো জীবনের মানকে টিকিয়ে রাখার জাস্ট চেষ্টা। রাষ্ট্র যদি এটা না করে, তাহলে হচ্ছে কি হবে? মেধা হারাবে, দুর্নীতি সাধারণত ঝুঁকি বাড়ে নিচের লেভেলে, প্রশাসনিক দক্ষতা কমে যায়। তাই পে স্কেল কোনো দয়া না, এটা কোনো বোনাস না, এটা কোনো চাপ দিয়ে আদায় করা সুবিধা। পে স্কেল হলো রাষ্ট্র ও কর্মচারীর মধ্যে একটা সামাজিক চুক্তি। রাষ্ট্র বলছে তুমি সৎভাবে কাজ করো, আমি তোমার ন্যায্য জীবন নিশ্চিত করব। ভালো থাকবেন সবাই।